শীতকালের দিন ঘুরতে হবে তাই মেলে দিয়েছি ডানা। আজ আমাদের গন্তব্য চিড়িয়াখানা। 1875 সালে তৈরি এই জু ইন্ডিয়ার সবথেকে ওল্ডেস্ট জু। হ্যালো ফ্রেন্ডস, আমি রাজু, আবার এসআর ডুও ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো শুরুটা আমি একাই করছি, কারণ সোমনাথ মাঝখানে দেখা হবে, রাস্তায় ওর সাথে দেখা হবে, আমি মাঝখানে গিয়ে মিট করব। তো আজকে এই ব্লগে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে পুরনো জু। তো সেখানেই যাব, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি মেট্রো ধরতে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন, আমার বাড়ির কাছাকাছি। তো এখান থেকে মেট্রো ধরে আমি যাব হচ্ছে যতীন দাস পার্কে সোমনাথের সাথে মিট করব। তারপর ওখান থেকে আমরা বাস ধরে চলে যাব আমাদের গন্তব্যে। তো ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো। যতীন দাস মেট্রো থেকে নেমে চলে এসেছি হাজরা মোড়ে। এই হচ্ছে সামনে হাজরা মোড়। আমরা যাব হচ্ছে এইদিকে হচ্ছে চিড়িয়াখানা, আর একটা যেটা কলকাতার নতুন যে আকর্ষণ তোমরা জানো, সেটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম, যেটা আমাদের চ্যানেলে আছে ভিডিওটা। তো সেটাও এদিকে আছে। আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তার বাড়িও এইদিকেই, কালীঘাটে। তো জু যেটা আমরা যাচ্ছি আজকে, আলিপুর জু, সেখানে যাওয়ার জন্য তোমাদের নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন পড়বে সেটা হচ্ছে যতীন দাস পার্ক। তোমরা কলকাতার নর্থ সাউথ যে কোনো দিক থেকে এসে যতীন দাস পার্কে নেমে যাবে। যতীন দাস পার্কে নেবেই হাজরা মোড় থেকে তোমরা বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। আমরাও সেইভাবেই যাচ্ছি। আমিও যতীন দাস পার্ক নেমে এলাম, তোমাদের দেখালাম। হাজরা থেকে বাস ধরে আমি চলে এসেছি চিড়িয়াখানায়, নেমে গেছি এখানে। এবার যাব চিড়িয়াখানায়। এখানে সোমনাথ আসছে, আরও বাকি ফ্যামিলি মেম্বাররা আসছে, তাদের সাথে মিট করব, তারপর ভিতরে যাব। এই ব্রিজ দিয়ে পার হয়ে আমাদেরকে ওপারে যেতে হবে। ওপারে হচ্ছে চিড়িয়াখানা, আর এইখানেই আছে ভারতবর্ষের সবথেকে বড় লাইব্রেরি। এই যে এটা হচ্ছে দ্য ন্যাশনাল লাইব্রেরি, এটা ভারতবর্ষের সবথেকে বড় লাইব্রেরি। এমনি কলকাতা শহরকে বলা হয় না প্রাণের শহর, ভালোবাসার শহর, কারণ এই শহরেই আছে। এই দেখো সামনেই আমাদের চোখের সামনে একটা ভিনটেজ কার যাচ্ছে, দেখো মার্সিডিজ। এটা মার্সিডিজের পুরনো মডেল, একটা ভিনটেজ মডেল, কি অসাধারণ দেখো। সত্যি প্রাণের শহর কলকাতা। সত্যি এক্সপেক্ট করিনি এত ভিড়, মানে চিড়িয়াখানায় কি বলবো, একটা সিঁড়ি পার হতে মোটামুটি 15 মিনিট টাইম লেগে যাচ্ছে। আর লাইন তো অসাধারণ, প্রচুর লাইন, সত্যি বহুত ভিড়। যারা তোমরা আসবে প্লিজ চেষ্টা করবে অনলাইনে টিকিট কেটে নেওয়ার, কারণ এখানে প্রচুর লাইন। যাত্রী সাথী যে অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে টিকিটগুলো কালেক্ট করে নিতে পারবে। তো এই টিকিট কেটে ঢুকে গেছি, চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি। এই ভিতরে দেখা হয়েছে তোমাদের সোমনাথের সাথে। হ্যালো, তো আমরা এখন চলে গেছি, এন্ট্রি করে নিয়েছি চিড়িয়াখানার ভেতর। এবার ঘুরবো আর তোমাদেরও দেখাবো চিড়িয়াখানার সব জন্তু জানোয়ার, সাথে আমাদের তো এমনি দেখছে, আর দেখাবো। চলো, এই হচ্ছে আমাদের টিকিট প্রাইস হচ্ছে 60 টাকা করে। আর এই চিড়িয়াখানা হচ্ছে বন্ধ থাকে বৃহস্পতিবার করে। তোমরা বৃহস্পতিবার করে আসবে না। আর সত্যি কথা, এখানে প্রচুর লাইন পড়ছে। তোমাদের যেরকম বললাম, তোমরা প্লিজ চেষ্টা করবে অনলাইনে টিকিটটা কাটার। অনলাইনে কেটে নিলে তোমাদের আর লাইনে দাঁড়াতে হবে না। যাত্রী সাথী অ্যাপ যেটা আছে, লঞ্চ হয়েছে পশ্চিমবাংলায়, ওই অ্যাপে তোমরা এই টিকিট পেয়ে যাবে। তো গেট দিয়ে এন্ট্রি করেই তোমরা এই ম্যাপটা দেখতে পারবে। এই ম্যাপ গাইড করা আছে, তো তোমরা চাইলে ফটো তুলে রাখতে পারো। ফটো তুলে তোমরা চিড়িয়াখানাটা পুরো ঘুরতে পারো, কারণ এটা বিশাল বড় চিড়িয়াখানা। আর এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে পুরনো চিড়িয়াখানা। তো ভিড় দেখাচ্ছি তোমাদেরকে, কতটা ভিড় হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে এবং ডান দিকে সব যে জন্তুগুলো আছে সব ফটো দেওয়া আছে। তো এদিকে দুটো রাস্তা আছে, এখন বাঁ দিক আর ডান দিক ঢুকে। তো আমরা এখন বাঁ দিকের দিকে যাবো এবং দেখাবো তোমাদের কী আছে, তাই তো রাজু? একদম এইদিকে চল। রাজু এখন যাচ্ছে বোতনকে নিয়ে। আমরা এখন জেব্রা দেখতে যাচ্ছি। বলো কোথায় যাচ্ছি মা? জেব্রা।
ডাকো জেব্রা ডাকো, আয় 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 আয়। এই যে একটু এগিয়ে এলে তোমরা এখানে কচ্ছপ দেখতে পাবে, দেখতে পাচ্ছ ক্যামেরা যাই না কতটা দেখতে পাচ্ছ, বাট কচ্ছপটা অনেকটাই বড়, দুটো কচ্ছপ আছে একদম, সামনে একটা আছে আর পিছনের দিকে একটা আছে, ক্রিম লাগায় না। বাট কচ্ছপ এই সামনে দিয়ে গেলে এইদিকে ভাল্লুক আছে, এই যে আরো চিহ্ন দেওয়া আছে, তোমরা এখন এইদিকে ভাল্লুক দেখতে জায়গা এখানে, এই দেখো ভাল্লুক এখানে আছে, মারছি এই যে ভাল্লুক। এখন শীতকাল যেহেতু তো বাইরে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, ভাল্লুক এখানে একটা আছে আর এখানে একটা শুয়ে আছে, তো উল্টে শুয়ে আছে, শুয়ে রোদ পোয়াচ্ছে, দেখ দুটো পা হাত পা তুলে ফেটকে শুয়ে আছে। তো আমরা এখন চলে এসেছি, এই যে পাখিটা দেখছো, এটা পাখিটার নাম হচ্ছে ক্যাসোয়ারি পাখি, ঠিক আছে, খুব সুন্দর মাথাটা কালার, মাথায় ওটা সিং আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাথা কালারফুল। তোমরা হয়তো আমরা এই পাখিটার নাম কী করে গেলাম না, অত সায়েন্সের বিষয়ে ভালো নলেজ নেই আমাদের, ওখানে লেখা ছিল তাই দেখে দেখে বলছে, ঠিক আছে। এটা দক্ষিণ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় এই পাখিটা। তো এরকম ঘুরতে ঘুরতে এরকম ফাঁকা ফাঁকা প্রচুর মাঠ আছে চিড়িয়াখানায়, যেখানে দেখছো মানুষরা বসে বসে পিকনিক করছে। তো তোমরা বাড়ি থেকে খাবার এনে এখানে পিকনিক করতে পারো, এরকম একটু চাদর টাদর নিয়ে আসো বসার জন্য। খাবার এলাও আছে, বাইরের খাবার কি খাবার মানে এলাও আনতে দেবে কি না আনতে দেবে, তো হ্যাঁ। বাইরের খাবার ভেতরে এলাও আছে, তোমরা বাড়ি থেকে খাবার এনে এখানে আরামসে পিকনিক করতে পারো, প্রচুর জায়গা আছে। এরকমভাবে ঘুরতে ঘুরতে ব্রেক টাইম নিয়ে নিও। হরিণ এখানে এই অংশগুলো পুরো মাঠটাতে হরিণ ভর্তি। এগুলো হচ্ছে মিষ্টি জলের কুমির, এই যে দেখছো পুরো ল্যাথ খেয়ে পড়ে আছে। ওইটাকে দেখো, ওইটা মনে হয় উপরে উঠতে গেছে, সারা মাল পড়ে গেছে একদম, ল্যাথ খেয়ে একদম পুরো নিচে পড়ে গেছে। এইটা না, হ্যাঁ হ্যাঁ এটা উঠতে গিয়ে দেখো ওর উপরে একটা আছে, পুরো ল্যাথ খেয়ে পড়ে আছে, খেতে দেয় না কিছু না। ওই দেখো এখানে মুভ করছে একটা কুমির, এই কুমিরটা মুভ করছে, ওই দেখো একে অপরের গায়ে উঠছে। তুমি এটা কি দেখছো, এর নাম কি? কি দেখছো বলো, এটা কি দেখছো? কি ওটা কি? কুমির। বড় বড়, খুব বড়। তো ভেতরে তোমরা যারা খাবার আনবে না, তো এখানে খাওয়া দাওয়ার স্টলও আছে, চা কফি স্ন্যাক্স, ঠিক আছে, পপকর্ন আইসক্রিম সবই মোটামুটি তোমরা এখানে পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়েছে, তো এখানে সব একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া চলছে এই জায়গাটা পুরোটা। আর এছাড়াও এখানে প্রতিটা জায়গায় জায়গায় তোমরা টয়লেট পেয়ে যাবে, তো কোনো রকম সমস্যা তোমাদের হবে না। সবাই মিলে বোতলকে এখন আইসক্রিম খাওয়াচ্ছে, দেখো ডান্স। বুঝতেই পারছো বাঁদর কোথা থেকে এসছে এই দুনিয়াতে, রাজুকে দেখেই বোঝা যাচ্ছে। ঝোল ঝোল, বাঁদরের থেকে কম লাগছিস না, ঝোল। তো আমরা এখন ঘুরছি চিড়িয়াখানায়, ঠিক আছে, পুরো ফুল ফ্যামিলি নিয়ে এসেছি, ভালো লাগছে বেশ শীতের ছুটি কাটানোর জন্য, ঠিক আছে। তো 60 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি, কিন্তু সেই আগের চিড়িয়াখানার মতো নেই, আর সেই রকম মেনটেনেন্সও দেখতে পাচ্ছি না এখন, সত্যি কথা। সত্যি খালি নামে কনজেস্টেড আছে, নামে সবাই জানে চিড়িয়াখানা আসছে, ভালো। তো না না, ঘোরার জন্য তো এমনি ভালো, নর্মাল পার্কের থেকে তো অনেক ভালো। হ্যাঁ, সত্যি কিন্তু কথা। একটা জিনিস আছে কি, শুধু চিড়িয়াখানা এখন সেটা না, এখানে অনেক প্রেমও চলছে, খুব ঝোপঝাড়া যা দেখছি, তো সব প্রেমও করছে, জন্তু জানোয়ার দেখছে, সব কিছু চলছে, ঠিক আছে। এই ছোটো ছোটো যে জন্তুগুলো দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কাকড়, এটা জম্মু কাশ্মীরে পাওয়া যায়। আর এখন এটা ভাতের থালায় যে কাকড় পড়ে ওই কাকড় কি? না না, এটা ওই কাকড় না, এটা একটা জন্তু কাকড়। আর এখন পাওয়া জম্মু কাশ্মীর ছাড়া এখন আমাদের এই কলকাতা চিড়িয়াখানা জুতে পাওয়া যাচ্ছে দেখতে। তো এখানে পিকনিক চলছে, দেখো তোমরা এসে এরকম পিকনিক করতে পারো। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ, চারিদিকে পিকনিক চলছে। এই হচ্ছে মণিপুরি নাচুনি হরিণ, দেখো এরা হচ্ছে নাচে লাফায়, মণিপুরের ছন্দে নাচে এরা। এবার আমরা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে ক্যাঙ্গারুর দিকে। এখানে কাঁচ লাগানো আছে ক্যাঙ্গারুর জন্য। এটা অস্ট্রেলিয়ান, হ্যাঁ অস্ট্রেলিয়ার জাতীয় পশু। তো এই হচ্ছে বহুত ভিতরে আছে ক্যাঙ্গারুটা, ওই যে ক্যাঙ্গারুগুলো দেখো। আপাতত একটাই দেখা যাচ্ছে অনেক দূরে, সেই অনেক দূরে ক্যাঙ্গারুটা। তোমরা কোনদিন ক্যাঙ্গারুর লাথি খেয়েছিস? ও লাথি মারার জন্য আগে এখানে আসতে হবে আমার কাছে, তারপরে তো মারবে লাথি। তো এখানে আমরা ওটা দেখে এবার এগিয়ে যাচ্ছি সামনে কিছু দেখার জন্য। এই যে সোমনাথ দেখো টুপি পরে যাচ্ছে। চলে এসেছি ঘড়িয়াল দেখতে, দেখো সামনে চারখানা শুয়ে আছে। এদের স্বাস্থ্য থেকে বোঝা যাচ্ছে যে এদের খাওয়া দাওয়া দেওয়া হয়, খুব সুন্দর খাওয়া দাওয়া দেওয়া হয়। এখন যেহেতু এরা কোল্ড ব্লাডেড, তার জন্য এরা শীতকালে রোদ্দুর পোয়াচ্ছে। এবার আমরা যাব সাপ দেখতে, সরীসৃপ। অ্যানাকন্ডা এনেছে, ভিড় হয়েছে, কিন্তু সত্যি কথা এইসব
এই কাউন্টারগুলোতে একটাও সাপ নেই, সব বেকার। এই একটা নড়তে দেখলাম সাপ, মানে এটা অরিজিনাল আছে। এই যে এটা হচ্ছে রক পাইথন, কিন্তু বাচ্চা, এগুলো ছোট ছোট, এগুলো বেশি বড় না। দেখো মুভ করছে, দেখো। এই একটা আছে, এটা মুভ করছে, বাইরে বেরোচ্ছে। এটাও পাইথন, এটাও আমাদের লোকাল পাইথন, মানে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান এইসব জায়গাগুলো থেকে পাওয়া যায়। এগুলো ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মানে আমাদের এশিয়ান কান্ট্রি, সাউথ এশিয়ান কান্ট্রিগুলো থেকে পাওয়া যায়। এই ছিল আমাদের সাপ দেখা। সাপ তো নেই বেশি, সত্যি কয়েকটা ছোট বাচ্চা পাইথন আছে, আর সেরকম কিছুই নেই। লাউডগা লোকাল, আমাদের লাউডগা বলা হয়, সবুজ যে হয়, এই আছে। এর বাইরে কিচ্ছু নেই সাপের মধ্যে। ভিড়টা বেশি আছে, পাবলিক বহুত আছে, কিন্তু সাপ নেই। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, লেখা আছে খাঁচার দিকে কোনো প্রকার দ্রব্য ছুঁড়বে না। যদি খাঁচার ভেতরে কোনো খাবার দাবার ছুঁড়েছো, তাহলে এখানকার কর্তৃপক্ষরা তোমাদেরকে ধরে ওই ভেতরে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি ছুঁড়ে, তাহলে ভেতরে কী আছে, কুমির, পুরো খপার খা। এ হচ্ছে ইয়োনা পান্ডা। হ্যাঁ, এই তো। এটা চিড়িয়াখানা, একটা নতুন অন্ধকার ঘর বলা হচ্ছে। প্যাঁচার স্ট্যাচু দেওয়া আছে। এবার ভিতরে গিয়ে দেখবো এর ভিতর কি আছে। চলো যাচ্ছি লাইন দিয়ে। এইটা অন্ধকার ঘর বলা হচ্ছে এই কারণে, কারণ এখানে এই প্রত্যেকটা খোপে প্যাঁচা রাখা আছে। যেহেতু প্যাঁচারা রাত্রিবেলা অন্ধকারে থাকে, তাই রুমগুলোকে পুরো অন্ধকার করা হয়েছে। আরও টুকটাক অন্য প্রাণীও আছে, বাট বোঝা যাচ্ছে না সেরকমভাবে ঠিকঠাকভাবে। আমরা এখন ঢুকছি গন্ডার দেখতে। এটা হচ্ছে ভারতীয় একশৃঙ্গ গন্ডার, কিন্তু শিং নেই এই গন্ডারটায়, তুলে দেওয়া হয়েছে। এবার যে চলে এসেছি আটটাতে, সেটা হচ্ছে চিতাবাঘের এখানে। আমরা এখন চলে এসেছি জাগুয়ার দেখতে। এবার যেটা যাচ্ছি, এটা মনে হয় সাদা বাঘ। এখানে সাদা বাঘ আছে, চেষ্টা করব তোমাদের দেখানোর। প্রচুর ভিড়। হ্যাঁ আছে, ওই তো শুয়ে আছে, ওই খাঁচার ভিতর শুয়ে আছে, গুহার ভিতর ঘুমিয়ে আছে। আমাদের সাথে চিড়িয়াখানা ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটা রিকোয়েস্ট রইল। সত্যি আমাদের জানিও কেমন লাগছে এই চিড়িয়াখানাটা আমাদের সাথে ঘুরতে। সাথে থাকো, আরও বাকি পুরো চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখাচ্ছে, আরও অনেক কিছু আছে। তো বন্ধুরা, শীতকাল পড়ে গেছে, আর শীতকাল মানেই বাঙালিদের ঘোরার যে একটা আমেজ, একটা ঘোরার সময়। আর শীতকাল পড়লেই সত্যি বাঙালিদের মনে একটাই নাম আছে, সেটা হচ্ছে চিড়িয়াখানা। আজকে আমরা সেখানেই এসেছি, তাই তো? হ্যাঁ, তো তোমরাও ছোটো বাচ্চা বড় সবাই মিলে চলে আসতে পারো চিড়িয়াখানা, ঠিক আছে? তো কারণ কলকাতার মধ্যে কাছে যখনই আমাদের ঘোরার কোনো একটা প্ল্যান হয়, তো আমরা ভাবি কোথায় যাবো কোথাও, তো ফার্স্ট নাম যেটা চলে আসে সেটা হচ্ছে চিড়িয়াখানা। তো আমরা আজকে চলে এসেছি চিড়িয়াখানা, ঘুরছি, বেশ ভালোই লাগছে। আর প্রচুর ক্রাউড, অনেক লোকজন হয়েছে। আর তোমাদের যেসব জিনিস দেখাচ্ছে তোমরা দেখো, ঠিক আছে? জানিও কেমন লাগছে। এই লোকে ধার দিচ্ছে। আরে কি ভয়ানক ভাবো, খাঁচার মধ্যে বাঘটা হাঁটছে, চোখ মুখ দেখলেই ভয় লাগছে। আর তার মধ্যে যদি জঙ্গলে লাইভ হাঁটতে দেখো, সত্যি মানুষ হার্ট অ্যাটাক করে যাবে। ওই বাঘ দেখে আসার পরই পাশেই আছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেটাই দেখার জন্য ঢুকছি। জানি না দেখতে পারবো কি না, যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবো রয়্যাল বেঙ্গল টাইগার। এই কাঁচের ঘরে কিরকম ভিড় হয়েছে দেখো, সত্যি প্রচুর ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। এই হচ্ছে সেই রয়্যাল বেঙ্গল টাইগার, তো সেই অনেক দূরে সে শুয়ে আছে, খেয়ে দেওয়া হয়তো ঘুমাচ্ছে। এই বাঘটাকে যদি তোমরা এই জঙ্গলে হাঁটতে দেখো, সত্যি ভয় পেয়ে যাবে। টাইগার, কত মানুষের ভিড়, সবাই বসে পিকনিক করছে, বাড়ি থেকে খাবার এনে খাওয়া দাওয়া চলছে চারিদিকে। তা আমরাও এগোচ্ছি, সেরকম একটা জায়গা খুঁজছি যেখানে বসে একটু পিকনিক করা যাবে, একটু খাওয়া দাওয়া করা যাবে। সবাই বসে পড়েছি, চাদর নিয়ে আসবে। তোমরা কিন্তু মনে করে সত্যি বাড়ি থেকে চাদর নিয়ে আসবে কিন্তু বেছানোর জন্য। খুব সুন্দর পিকনিক হয়, খুব দারুণ লাগে।
এটার জন্য অ্যাকচুয়ালি চিড়িয়াখানা আরও বেশি শীতকালে বাঙালিদের মনে আসে সর্বপ্রথম, সেটা হচ্ছে এই পিকনিকের জন্য। খাচ্ছে, এটা দিদুন খাচ্ছে, ওই যে বিট্টু কাকা খাচ্ছে, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমরা একটু র্যাকেট খেলছি, দেখতে পাচ্ছ তো তোমরাও যারা এখানে একটু খেলাধুলার জিনিস আনবে তো র্যাকেট প্যাকেট এখানে খেলতে হবে, কিন্তু এখানে মানা করা আছে যে খেলা যাবে না। তা সত্ত্বেও ঘুরতে এসে আর খেলবো না এটা তো হয় না, তো এই জন্য একটু খেলাধুলা করা হচ্ছে। তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, তোমরা দেখলে আমরা খাওয়া দাওয়ার পরে একটু খেললাম। সত্যি ব্লগের চক্করে আমরা জায়গাগুলো যাই হয়তো ঘুরতে, তোমরা ভাবো, বাট আমরা নিজেদেরকে সময় দিতে পারি না। আজকে একটু নিজেদেরকে সময় দিলাম, আজকে ফ্যামিলি এসছে বলে একটু সবাইকে সময় দিতে পেরেছি। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আবার সব জন্তু জানোয়ারগুলো দেখতে যাচ্ছি, তার মধ্যে আমরা এই যে 2 জন্তু জানোয়ার, আরও অন্য জন্তু জানোয়ারদের দেখতে হচ্ছে, ভাবতে পারছো? এখানে দেখো কি বড় বড় লাইলন টিকা, কি বড়, এদের খাবার দিচ্ছে সব ঝাঁক। মাছ টাছ দেখে ব্রিজ পার করে এবার আমরা চলে এসেছি জিরাফ দেখতে। জিরাফের ঘর, এই যে অনেক জিরাফ এসছে এই বছর। সব এখন এগিয়ে চলেছে জলহস্তি দেখতে, দেখি দেখতে পাই কিনা জলহস্তি। তোমরা যদি বাঘ দেখে আসবে যখন এই ঝিলের পাড়টা দিয়ে, বাঘ দেখে এপার দিয়ে আসবে, এসে তোমরা এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এখান দিয়ে একদম লাইন দিয়ে তোমরা পাখি দেখতে পাবে। এখানে যে দেখতে পাচ্ছ এই দুপাশে হচ্ছে ক্রাউন পাখি আছে। ক্রাউন কেন বলা হচ্ছে তোমাদেরকে লক্ষ্য করাবে, এর মাথায় যে ক্রাউনের মতো যে দুটিটা, এটা হর্নবিল কত বড় দেখো। এই জায়গাটা দিয়ে লক্ষ্য করো, এটা আমাদের নর্মাল ইন্ডিয়ান কালারিং নিয়ে, আর এর পাশেই আছে এই যে এখানে বসে আছে, এগুলো মনে হয় ময়ূরী, মানে এগুলো ফিমেল, আর মেলটা উপরে বসে আছে সাদা, ব্রাউন সাদা, আর এই আমাদের নর্মাল ইন্ডিয়ান যে কালার, 3 ধরনের ময়ূর আছে। এই পাখিগুলো দেখে এসেই তার পাশেই তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে সিংহ। ঘুরছে দেখো কেমন, খালি সব কটা, ভেতরে একটা আছে আর বাইরে একটা আছে। ভেতরটা দেখতে পাচ্ছ, বাইরেও একটা ঘুরছে। বসে গেল। তো বাঘ, সিংহ, পাখি অনেক কিছু দেখলাম, এবার আমরা চলে আসছি ভারতীয় হাতি দেখতে। ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে চিড়িয়াখানাটা, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই চিড়িয়াখানায় কীভাবে আসতে হবে সেটা অবশ্য ভিডিওর মধ্যে জানিয়ে দিয়েছি তোমাদেরকে। আমরা ফুল এনজয় করেছি। তুই কেমন এনজয় করলি? আমার তো বেশ ভালো হয়েছে, কারণ অনেকদিন পরে এলাম, চিড়িয়াখানাটা সত্যি খুব ভালো লাগলো। তোমরাও যারা ভাবছো একদিনের ছুটি কাটাতে কোথায় যাবে, তো জানি সবার ফার্স্ট চলেই আসে চিড়িয়াখানা। তো তোমরা চলে আসো চিড়িয়াখানা, এখানে পিকনিক থেকে শুরু করে ফুল মজা এন্টারটেনমেন্ট তোমরা ঘুরতে পারবে। তো
সব কিছু সত্যি এক্স্যাক্টলি। মানে ঘোড়া হবে, পিকনিক করার হবে, অসাধারণ পরিবেশের মাঝখানে দারুণ লাগে। এই কারণেই আর বাচ্চাদেরও ভালো লাগবে চিড়িয়াখানা, হ্যাঁ, এই জায়গাটা। কারণেই আমাদের কলকাতার চিড়িয়াখানাটা এত স্পেশাল, এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ। নর্মাল ডে আজকে উইকডে, তাতেই এত ভিড়, সত্যি কথা। তো বন্ধুরা এখন শীতকাল, তোমরা ব্যাক টু ব্যাক ভিডিও পেতে থাকবে আমাদের একদম। ট্রাভেল ব্লগে। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরে একটা কোনো ব্লগে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।